ভারত তো জামাতের আমিরকে সঙ্গে গোপনে দেখা করে বলে কেউ বললেন না, আমরা তো দেখা করতে আইছি না। তো এখন এই যে ভারতের তো এইটাই তো হলো দ্বিচারিতা। আর ভারতকে নিয়ে এখন যারা এত মাতামাতি করে, হ্যাঁ, ভারত হলো উঠিলে আসি পড়িলে নেই। আমাদের গ্রামের একটা প্রবাদ আছে, মানে উঠিলে আসি পড়িলে নাই, আপনি টিকে গেলে আমি আপনার সাথে আছি। না টিকলেন। এর আগে আমরা 5ই আগস্টের পরে, আমরা 5ই আগস্টের আগে আমরা শুনতাম না তলে তলে সব ঠিক হয়ে গেছে, ওবায়দুল কাদের বলতো না। তো সব দেশ তো হাসিনার পক্ষেই ছিল। ভারতের আব্বা হাসিনাকে বাঁচাইতে পারছে? সবকিছুর উপরে হলো জনগণ, সবকিছুর তারুণ্যের জয়গান, সবকিছুর উপরে হলো তরুণদেরকে সম্মান করা। আপনি এখনই আপনি এই যে নাহিদ, আসিফ, হাসনাত এদের দুর্নীতি নিয়ে কত কথা বলে। আরে ভাই, ওরা 1000 কোটি টাকাও যদি নেয় তারপরে তো আমি খুশি। কোথায় আপনার 30 লক্ষ 1000 কোটি টাকা হাসিনা নিল? ওরা এটা নিলে আমাদেরকে তো জীবনের তোর আমাদের বুকুর উপর একটা পাথর নামাই দিচ্ছে। কারণ আপনারা তো সেদিন আন্দোলন ঝুঁকিটা নেন নাই, তো আপনারা তো নাহিদ ইসলাম ঘোষণাটা দিতে হয়েছে শহীদ মিনারে। তাহলে এই যে তরুণরা যে সেদিন রাস্তায় নামলো, তাহলে আপনি যদি ওদেরকে যদি এই সম্মানটুকু যদি না দেন, বা আপনি যদি একটা যদি আপনার বক্তব্যের ভিতরে সবসময় নিয়ে না আসেন, তাহলে তো ঘুরে ফিরে একটা চক্রের ভিতরে আপনি পড়ে গেলেন। এখন মনে করতেছে আওয়ামী লীগের বিএনপি যদি মিলে যায় তাহলে একটা বিরাট শক্তি হবে। না, আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বাইরেও, সবকিছুর বাইরেও কিন্তু আরেকটা শক্তি আছে, যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকে। তারা মানে কোন দলের দল কানা হবে না, দলের লেজুর ভিত্তি করবে না। সুতরাং আপনাকে এই জায়গাগুলোতে সব দলের, আমি মনে করি ভারতের ব্যাপারে তাদের সতর্ক থাকা উচিত। জুলাইকে নিয়ে তাদের গর্ব করা উচিত। জুলাইকে নিয়ে যথার্থ শুধু কুসুম কুসুম ভালোবাসা না, মিন করেন। জনগণ বিশ্বাস করতে হবে যে না, আপনি এটা মিন করছেন। কোনোভাবে আপনার জুলাই আন্দোলনকে আপনি বিতর্কিত করতে পারবেন না। তাদের প্রতি শ্রদ্ধাতে থাকতে হবে আপনার একেবারে মন থেকে, লোক দেখানো না। তারপরে ভারতের সাথে আপনার কূটনীতির ব্যাপারে আপনাকে প্রকাশ্য নিয়ে কথা বলতে হবে। আর রাষ্ট্রের যে নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছিল, রাষ্ট্র সংস্কার, সেটা নিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। ওটার বাইরে আপনি কথা বলবেন, আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতি। হয়তো আপনি গায়ে মুখের জোরে, কথার জোরে আপনি হয়তো প্রাসঙ্গিক থাকবেন কয়দিন, 1 বছর 2 বছর, তারপর এই সব কিছুর পরে তারপর মাথায় রাখতে হবে। আর এখন আপনার একটা প্রেসার গ্রুপ আছে, একটা প্রেসার গ্রুপ তৈরি হয়ে আছে। আপনি চাইলে ফ্রি স্টাইলে যেমন ইচ্ছা তেমন করে চলে যেতে পারবেন না। যে ক্ষমতায় আসলেই আওয়ামী লীগকে নিয়ে আসবো, না, এত সহজ না। বরং আওয়ামী লীগকে আনতে যাবে সেই মাইনাস হয়ে যাবে। দেখেন, আজকে একটা কথা বললাম, এগুলো তো অন রেকর্ড থাকবে। হায়াত মত তো আল্লাহর হাতে, কিন্তু এই কথাগুলো তো থেকে যাবে। দেখবেন যে এটা কখনো হবে না। হয়তো সাময়িক কিছু জিনিসের জন্য মানুষ ভাবতেছে ফাঁকা মাঠ পাইছি, ঠিক আছে, এটা হয়ে যাবে, নেতা এমন হবে, নেতা তেমন হবে। বহু চ্যালেঞ্জ আছে, আপনাকে পাড়ি দিতে হবে। জি, বেগম জিয়াও একদিনে বেগম জিয়া হয়ে উঠেন নাই, দেশনেত্রী হয়ে উঠেন। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওনাকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হয়েছে। বহু কিছু কাঠকড় পড়ায়, এগুলোকে মনে রাখতে হবে, বুঝতে হবে। আর আমাদের উপমহাদেশের সেন্টিমেন্টটাকেও আপনাকে বুঝতে হবে যে এখন সব জায়গাতে আমাদের এগুলোর সব রাজনৈতিক গুলো পারিবারিক ভাবে হচ্ছে না ঠিকভাবে। রাজাপাকসের পরিবার হচ্ছে না, গান্ধী পরিবার হচ্ছে না। বিজেপি তো শাসন করতে 20 বছর চলতেছে। নরেন্দ্র মোদী তো বোধ 3 টার্ম চলতেছে, তাই না? তারপরে আপনার জুলফিকার আলী ভুট্টো, ইলেন ভুট্টো যারা ছিলেন, ভুট্টো কি ভুলে গেলাম, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, তো ওই ভুট্টো পরিবারের এখন ওনারা আছে। মাঝখানে ইমরান খান আসছেন না, ইমরান খান এসে উনি খুব সাকসেসফুলি উনি 2 বছর 3 বছর বাংলাদেশ পাকিস্তানের শাসন করছেন না। উনি এখনো জনপ্রিয়, বা ভূরাজনৈতিক ট্র্যাপে পড়ে গিয়েছেন আর কি, ভূরাজের ট্র্যাপে পড়ে গেছে। না, আমি বলছি আর কি যে এইগুলোকে তো এখন সব রাজনীতিগুলা যে আপনার শুধু পারিবারিক কেন্দ্রিক হবে
বিষয়টা কিন্তু ওই জায়গা থেকে মানুষ সরে যাচ্ছে। এখন যে সবাই আবার শেখ মুজিব বলবে, বিষয়টা এরকম না। শেখ মুজিবের মতো করে রাজনীতি করতে চাইলে যেটা হাসিনা করে গেছে, সেটা করতে গেলে হবে না। আমি ওই জায়গাটাই মেসেজটা ইঙ্গিতটা করতে চেয়েছি, বোঝাতে চেয়েছি। আমার তো এই মানে দেশের ভিতরে তো আছেই সংকট। আপনার ভূ রাজনীতিতে তো আপনার একই প্রেক্ষাপট চলতেছে। সব জায়গাতে তো এই পরিবার কেন্দ্রিক রাজনীতির একটা অবসানের দিকে চলে গেছে। এখন আবার যদি এই অবসরের ভিতরে যদি আপনি আবার জয় আর পুতুলকে ডাকে নিয়ে আসেন, তো সমস্যা। এটাই মানে আমার আপনার অনুষ্ঠানে আজকে শেষ মন্তব্য আরকি। অনেক অনেক ধন্যবাদ জনাব জাহিদুল করিম পলাশ চৌধুরী। তবে আমার মনে হয় যে 5ই আগস্ট আওয়ামী লীগ পালিয়ে গিয়ে নিজের রাজনীতি শেষ করে দিয়ে গিয়েছে ঠিকই, আস্তে আস্তে এখন দেখি তারা বিএনপি রাজনীতিও শেষ করতেছে। দেখা যাক কি হয়। সামনে নির্বাচন 2 দিন পরেই, সবার জন্যই শুভকামনা। পরিশেষে জনগণ যেই দলকে ভোট দেয় সেই দলকেই আমরা সবাই মেনে নেব এবং সরকার পরিচালনার সহযোগিতা করব। পরিশেষে জনগণের বিজয় হোক, এটাই আমরা চাই। এটাই হচ্ছে শেষ কথা। অবশ্যই জনগণের বিজয়টা যেহেতু শুরু হয়েছে 5ই আগস্ট থেকে, এবারও জনগণ তাদের বিজয় হিসাব নিকাশ বুঝে নেবে। জনগণ কিভাবে হিসাব বুঝে নিতে হয় জনগণ এটা শিখে গেছে। হ্যাঁ? তো সুতরাং আমি মনে করি না জনগণের মতের বিরুদ্ধে গিয়ে কেউ কিছু করতে পারবে। আর সেটা চিন্তা করাও বোকামি হবে। সেটা আমরা কেউ মনে করি না। আর আমরা বিশ্বাসও করি যে বিএনপি একটা জনপ্রিয় দল। বিএনপি তাদের নিজস্ব ক্যারিসমেটিক এবং জনপ্রিয়তা দিয়ে তারা এগিয়ে আসবে এবং তারা বিজয়ী হবে। তাদের জন্য অবশ্যই শুভকামনা। আমরা দীর্ঘ বছর তাদের সাথে আছি। তাদের মতাদর্শের সাথে মিল রেখে বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশী জাতীয়তাবাদকে আমরা লালন করেছি। সবকিছুর মূলে আমরা এই মতবাদকে আমরা বিশ্বাস করি, ধারণ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরা না দেখলে ছোট থাকতে দেখছি। তারপরে উনার এগুলোকে আমরা দর্শনগুলোকে পড়ছি। বেগম জিয়াকে দেখেছি, বুঝেছি। সুতরাং আমাদের সেই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান সাহেবের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। হ্যাঁ? উনি হয়তো একটা চক্রের মধ্যে পড়ে গিয়ে, হ্যাঁ? হয়তো উনি আ কিছু মাফিয়া চক্রের ভিতরে আ মানে ডুবে যাচ্ছেন, তেলের ভিতরে ডুবে যাচ্ছেন। হ্যাঁ? তো এরা একটা সুবিধাবাদী চক্র। এদের কাছ থেকে আমি মনে করি উনি এত নির্বুদ্ধিতা সম্পন্ন নেতা নন। উনি হয়তো একটু রয়ে সয়ে দেখছেন আরকি। ভালো-মন্দটা বুঝে নিচ্ছেন। কিন্তু শেষ সময়ে আমি উনার প্রতি এতটা বিশ্বাস রাখতে চাই যে আমি মনে করি যে উনি শেষ সময়ে এসে উনি শেষ গোলটা যথাযথভাবে উনি গোল পোস্টে গোল করতে পারবেন এবং আমি সে প্রত্যাশা এবং সে আশাবাদ বিশ্বাস উনার প্রতি রাখতে চাই। আর উনার কাছ থেকে সেটুকু পেলে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে। আমি মনে করি আরকি। আর যদি অবশ্যই আমরাও উনি চাই। ও যদি ওই ট্র্যাক থেকে বের হতে না পারে, উনি যদি সেই মাফিয়া চক্রের ভিতরে থাকে, সেই আপনার দুর্দিনে যারা ছিল তাদেরকে উনি চিনতে না পারে, উনার যদি চশমাটা যদি আবারও রঙিন হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে। জাতির জন্য তো হবেই এবং উনাদের ব্যক্তিগতভাবে রাজনৈতিক ক্যারিয়ারটাও ধ্বংস হবে। সেটা হয়তো সময়ের ব্যাপার থাকবে, হয়তো ১ বছর, ২ বছর, ৩ বছর। তারপর মানুষের সে মোহ, সেই জিনিসগুলো মানুষ মানে আরো প্রকাশিত হয়ে যাবে। যেমনটা আপনি বলছেন না, তার নেতারা তো এখনই বলে যে ১৩ তারিখ পর্যন্ত চাঁদাবাজি করো না, ১১ নির্বাচন পর্যন্ত। তারপর বন্ধ রাখার জন্য বলছে। আরেকজনে বলল কয়দিন আগে দেখলাম যে, "যাও তোমাদেরকে এটা দিছি, আপাতত এটা দিয়ে চলো। পরে তো প্রশাসন আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে।" এগুলা হবে না। এগুলো তারা দিবাস্বপ্ন দেখছে। তারা দেখে তারা এটা বোঝানোর চেষ্টা করছে। তো জি, আমি মনে করি তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমরা সবাই হেদায়েত হই। আল্লাহ আমাদেরকে ভালোভাবে বা সুপথে পরিচালিত হওয়ার সুযোগ দিক। আমরা দীর্ঘ সময় পর, আমরা অনেক কষ্টের পরে একটা নতুন দিগন্তে যাওয়ার জন্য একটা পথ খুঁজে পাইছি। আমরা যেন সেই পথে চলতে পারি। আমরা যেন বিভ্রান্ত না হয়ে যাই। ধন্যবাদ আপনাকে। জি। আসসালামু আলাইকুম। আমিও বলতে চাই যে আসলে উনি যেহেতু খালেদা জি এবং জিয়াউর রহমানের সন্তান, আমরা উনার ভালো চাই, উনার মঙ্গল চাই এবং যাতে উনি জনসম্পৃক্ততা বাড়ায়। কারণ জনবিচ্ছিন্ন নেতা কখনোই বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। পৃথিবীর ইতিহাস সাক্ষী। জনাব জাহিদুল করিম চৌধুরী পলাশ, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।